বলছিস কি ফিরকি? উনি বাবা শাসিয়ে গেছেন বলেই তোকে বিয়েটা করতে হবে? এত বছর ধরে তোকে আমি বুকের মধ্যে আগলে রেখেছি, শেষ বেলাতেও পারবো, আমি কাউকে ভয় পাই না। সেই জন্য তো বলছি জান, এইসব নিয়ে তোকে একদম চিন্তা করতে হবে না। আমাদের মেয়ের বিয়ে কবে দেব, কখন দেব, সেটা আমরা ঠিক করব, আর আমাদের মেয়ে ঠিক করবে। সেটা নিয়ে অন্য কেউ না ভাবলেও চলবে। এখনো ভালোই ভালোই বলছি, নীলাদ্রির জীবন থেকে সরে যাও। তা না হলে শুধু তুমি নয়, তোমার গোটা গোষ্ঠীকে শেষ করতে আমি দুবার ভাববো না। সেই জন্যই তো বলছি মাসি, আমি এই বিয়েতে রাজি। তোমরা আমার বিয়ের আয়োজন শুরু করো। মা, এইভাবে বিয়ে হয় না। আমরা পাত্রের সম্পর্কে কিছুই জানি না। আমরা তো বিয়ে দেব পাত্রকে জেনে শুনে তারপর। হ্যাঁ লক্ষ্মী, সোনার আংটি আবার বেঁকা, কি বলছিস কি তুই? শোন লক্ষ্মী, শুনতে হয়তো তোর খুব খারাপ লাগবে, কিন্তু তবু বলি, হিজড়ের মেয়ে বলেই কিন্তু ফিরকির ঠিক মতো বিয়ে হচ্ছে না। সম্বন্ধ আসছে আর ভেঙে যাচ্ছে। এই সরকারি কর্মচারীটাও তো পালিয়ে গেল। গেল তো গেল, তাতে আমার কিছু যায় আসে না রোজি। মেয়ের বিয়ে নিয়ে আমরা একদম তাড়াহুড়ো করছি না। স্বার্থপরের মতো কথা বলিস না লক্ষ্মী। তুই খুব ভালো করে জানিস ফিরকির এভাবে বিয়ে হওয়া সম্ভব না। আর ফিরকির এই বিয়ের ওপরেই বস্তির ভালো মন্দ সব নির্ভর করে আছে। তুই কোথায় মা হয়ে ওকে বোঝাবি না? তুই মেয়ের পিছু টানছিস। এই ফিরকি, ফিরকি শোন, তোর মা তো আমার কথা শুনবে না রে। দুবাইতে ভালো কাজ করে, ভালো ঘর, ভালো বর, সব জেনে শুনে বিয়ে করতে রাজি হয়েছে। এর থেকে আর ভালো কি হবে বলতো? নিজেকে আজ বড্ড বোঝা বলে মনে হচ্ছে, জানো, মনে হচ্ছে কাটা হয়ে তোমাদের গলায় বসে আছে। আমরা কি তোকে বিয়ের জন্য জোর করেছি বল? তুমি কিছু করনি মা, তবে আমার ভাগ্য বলেও তো একটা ব্যাপার আছে, বলো। ছোটবেলা থেকে মেয়েরা নিজের বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখে পক্ষীরাজ ঘোড়ায় চেপে কোনো রাজকুমার এসে তাকে বিয়ে করে নিয়ে যাবে। কিন্তু কিন্তু আমার ভাগ্যে বোধহয় এটাই লেখা আছে। তোর বিয়ে নিয়েও আমার অনেক স্বপ্ন ছিল মা। এ ফিরকি, তুই একবার বল, আমরা রাত্রিরে সবকিছু গুছিয়ে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবো, কেউ জানতেও পারবে না, সবার ধরা ছোঁয়ার বাইরে। আমাদের ক্ষতির কথা ভেবে নিজেকে এভাবে বলে দিস না, আমার বিয়েটা তুই করিস না। আমিও তাই বলছি জান, তুই একদম ঘাবড়াস না, যা হবে আমরা বুঝে নেব, শুধু তুই এই বিয়েটা করিস না মা। সর্বনাশ করেছে, এরাই তো ফিরকিকে বিগড়ে দেবে মনে হচ্ছে। কি বিপদ আসবে? আসুক, তোর গায়ে একটা আঁচল লাগতে দেবো না। শোনো মাসি, শোনো, তোমরা এইভাবে উত্তেজিত হয়ে পড়ো না। তোমরা তো আমার জন্য অনেক কিছু করেছো, নিজের জন্য আমি তোমাদেরকে এইভাবে বিপদে ফেলতে পারবো না। আর তাছাড়া তোমরা অন্য বিপদের সাথে এই বিপদের তুলনা করো না। ভাস্কর সিনারার হাত অনেক লম্বা। তুই ঠিক কথা বলেছিস ফিরকি। তুই যেটা বুঝতে পারছিস এটা কেউ সেটা বুঝতে পারছে না। দেখো মা, সব সমস্যার কারণ যখন আমি, তখন সমাধানও আমাকেই করতে হবে। তাছাড়া মেয়ে হিসেবে তোমাদের প্রতি তো আমার একটা কর্তব্য আছে, বলো। তোমরা যেমন আমাকে ভালো রাখতে চাও, আমিও তো তেমন তোমাদেরকে ভালো রাখতে চাই, বলো। ফিরকি, তাহলে তুই এই বিয়েতে রাজি তো? আমি কিন্তু পাত্রপক্ষকে কথা দিয়ে দিয়েছি। তুমি যদি বলো বিয়ে করে আমি কেন নিজের বলে দিচ্ছি, তোমায় একটা কথা বলি মা। তুমি বলেছিলে নীলাদ্রির কাছে আমাদের অনেক ঋণ। ধরে নাও এখনই সেই ঋণ মেটানোর সময় এসেছে। তুমি এখান থেকে তোমার মেয়েকে পিছিয়ে যেতে বলবে, বলো? তাছাড়া তোমার মহাদেব তো আছেন, চাইলে উনি আমাকে ডোবাবেন, আর না হলে উনি আমাকে বাঁচাবেন। তুমি শুধু দুহাত দিয়ে আমাকে আশীর্বাদ করো। তুমি ওই ছেলের সাথেই আমার বিয়ের বন্দোবস্ত করো মাসি, আমি ওকেই বিয়ে করব। ফিরকি, এই ফিরকি, এই শোন, বলছি এই দশকর্মার জিনিসগুলো কোথায় রাখবো বলতো? ওই তো ওইখানটায় রাখো। আচ্ছা আচ্ছা। ওফ, বাপ রে বাপ।
আমি না সত্যি অবাক হয়ে গেলাম জানিস তো। আজ নীলাদ্রির সাথে আলিয়ার এঙ্গেজমেন্ট হবে আর আজ তুই আমাদের সবাইকে ছেড়ে বিয়ে করে চলে যাচ্ছিস। তাহলে ভাবা আজকের দিনটা কতটা শুভ। তুমি শুনেছো আমার হবু বোন নাকি দুবাইতে মস্ত বড় চাকরি করে। শুনলাম, কিন্তু তাকে তুই নিজের চোখে দেখিসনি আর না দেখে শুনে রাজি হয়ে গেলি। দেখে আর কি হবে বলো লাড্ডুদা, বিয়ের পর তো সারাটা জীবনই পড়ে রইলো, তখন না হয় দেখে নেব। কি হলো, অমন করে কি দেখছো? দেখছি আমাদের ঝাঁসির রানীকে আমাদের সবার কথা ভেবে নিজেকে কিভাবে বলিদান দিচ্ছে। লাড্ডুদা, তুমি তো অন্তত সিচুয়েশনটা বুঝবে। আমার জন্য সবার বিপদ ডেকে আনাটা কি ঠিক হবে বলো? শোন ফিরকি, শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে আমি এখন অবধি চুপ করে আছি, নাহলে কালকেই নীলাদিকে সবটা জানিয়ে দিতাম। আর ও মনে হয় কিছুই এসবে জানে না। আমার চোখের সামনে এরকম করে দুটো জীবন শেষ হয়ে যাবে আর আমি বন্ধু হয়ে চুপ করে সেটা দেখতে পারি না। নীলাদ্রিকে আমাকে সবটা জানাতেই হবে, পারলে একমাত্র ওই সবটা আটকাতে পারবে। লাড্ডুদা, খবরদার লাড্ডুদা, নীলাদ্রিকে তুমি এসবের কিচ্ছু জানাবে না, তোমাকে আমার দিব্যি। দিদি 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 দিদি, ও কুকু, ও কি হয়েছে? আমাকে, আরে ললিতা, কি হয়েছে? নাকি হাঁপাচ্ছিস কেন? কি তুই বস, বস এখানে, তুই বস এখানে, চুপ, একদম চুপ, বস, আমি জল নিয়ে আসছি। ও দিদি দিদি শোনো দিদি, কথাটা শোনবার পর থেকে কষ্টে আমার বুকটা পেটে যাচ্ছে দিদি। ললিতা, কি হয়েছে? আজকে ফিরকির বিয়ে। কার বিয়ে? ফিরকি, ওই আমি যখন বাজারে যাচ্ছিলাম তখন ওদের পাশের বাড়ির একজনের সঙ্গে আমার দেখা হলো। ওই তো বললো আমাকে আজকে ফিরকির বিয়ে। ফিরকির বিয়ে? কেন, মানে ওরা এরকম হঠাৎ করে ফিরকির বিয়ে দিচ্ছে কেন? তা তো জানি না দিদি, কিন্তু আজকাল তো সবই হঠাৎ করে হয় না। তা না হলে ওই আলিয়া দিদির সঙ্গে নীলাদ্রি বাবার আংটি বদল হয়। নীলাদ্রি মনে হয় না এসবের কিছু জানে। ছেলেটা কোথায় আছে রে? ললিতা, নীলাদ্রি কোথায়? ও টেনিস খেলতে গেছে বোধহয়। বেশ ললিতা, এ ব্যাপারে এখনই কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আমাকে এক্ষুনি একটু বেরোতে হবে। এইসব কি মাসি? এত তাড়াহুড়ো করে যে তোর বিয়েটা দিতে হবে ভাবিনি কোনো দিন, তাই কোনো গয়নাও গড়িয়ে রাখিনি। তাই আমাদের ঘরে যেটুকু ছিল সবটাই তোকে দিলাম মা, এর বেশি তো আর পারলাম না রে। না 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 না, এইসব কি পাগলামো শুরু করেছো তোমরা? এইগুলো তো তোমাদের শেষ সম্বল। না রে মা, না, এই গয়না কিছুই না, আমাদের শেষ সম্বল তো তুই। আর তোকে যদি একটু সাজিয়ে গুজিয়ে না পাঠায় তো শ্বশুর বাড়ির লোকেরা কি বলবে বল দেখি? বলবে আমরা তো হিজড়া, কিভাবে মেয়ের বিয়ে দিতে হয় জানি না। আমি কপাল করে তোমাদের মতো কাছের মানুষ পেয়েছি জানো। তোমাদের ছেড়ে যেতে আমার সত্যিই খুব মন খারাপ করবে, তবে আমি যেখানেই থাকি, যেই অবস্থাতেই থাকি, তোমাদের জন্য আমি ঠিক লড়াই করব। দেখো, তুই ছিলি বলেই তো জানলাম রে মা, হিজড়েরাও সম্মান পাওয়ার যোগ্য। আমাদের মতো মানুষদের জন্য লড়াই করা যায়। তুই চলে গেলে আমরা তো সব হারাবো রে মা। বড় বৌমা, ও বড় বৌমা, আরে কোন চুলোয় গেল কে জানে বাবা। বাড়িতে এত বড় একটা কাজ, হ্যাঁ, জামা কাপড়গুলো সমস্ত ইস্ত্রি করতে হবে, হেনা করতে হবে, তেনা করতে হবে। আরে কোন চুলোয় গেলে সব? এই যে কর্তামা,
কোথায় ছিলে এতক্ষণ? কোথায় ছিলে এতক্ষণ? ডেকে 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 আমার গলা চিড়ে গেল। আর সেই মহারানী বা কোথায়? সব সাপের 5 পা দেখেছে, একেবারে পাগল হয়ে যাচ্ছে আমি একা খেটে খেটে। সরি মা, দেখতে পাইনি। তুমি এসব নিয়ে কোথায় যাচ্ছ? পুজো দিতে। পুজো দিতে। আমি তোমার কথা রাখতে পারলাম না মা। আমি এটা মিষ্টিমাকে ফিরিয়ে দিতে পারলাম না। আপাতত এটা তোমার কাছেই থাক। পরে কখনো সুযোগ পেলে আমি মিষ্টিমাকে এটা ফেরত দিয়ে আসবো। যা ভালো বুঝিস। তবে তোকে জামাই এইভাবে ছেড়ে দিতে হবে আমি বুঝিনি মা। ও মা, আপনি? এই আসুন আসুন। এই লক্ষ্মী, এই আমাদের বাড়িতে কে এসেছেন দেখ। আসুন 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 দিদি আসুন। হ্যাঁ আসুন দিদি, বসুন। বসবো না, বুঝতে আসিনি। একবার দেখা করতে এসেছি। হ্যাঁ রে, আমার সঙ্গে দেখা না করে এভাবে ফাঁকি দিয়ে চলে যাবি ভেবেছিলি, তাই না? আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও মিষ্টিমা। আসলে না, তুই কিচ্ছু ভুল করিসনি। তোর কোনো ভুল হয়নি, ভুল আমার হয়েছে। জানিস, আমার মনের মধ্যে না একটা ইচ্ছে ছিল, আমি ভেবেছিলাম যে আমি তোকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব, আমার আরেকটা মেয়ে হবে, তুই হবি আমার আরেকটা মেয়ে, আমি ভেবেছিলাম। সবদিকে এমন পরিবেশ পরিস্থিতির চাপ যে উপায় নেই রে মা। আমি জানি মিষ্টিমা তুমি এসব কি বলতে চাইছো। এত বড় স্বপ্ন দেখার স্পর্ধা আমি কোনোদিনও করিনি, আর না আমি কখনো করব। তবে যা হয় বোধহয় ভালোর জন্যই হয়। কে জানে, যা করতে চেয়েছিলাম সেটা করতে পারলাম না, কিন্তু আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে, তোর সঙ্গে আছে পিরকি। আমি জানি যে তুই যা করছিস সব নীলাদ্রির ভালোর জন্য করছিস, তুই নীলাদ্রির ভালো চাস, আমিও তাই চাই। আমরা দুজনেই নীলাদ্রির ভালো চাই। আমরা নীলাদ্রি ভালো থাকলে আমরা ভালো থাকবো।
আমার নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে, খুব স্বার্থপর মা। আমার ছেলে ভালো থাকবে যাতে, তার জন্য আমি তোকে ওর কাছ থেকে দূরে সরে যেতে দিতে বাধ্য হচ্ছি মা। আমায় তুই ক্ষমা করিস। এভাবে বলো না মিষ্টি মা। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। মা, এই নাও মিষ্টি মা। মা তোমাকে এটা ফিরিয়ে দিতে বলেছিল। তাই বুঝি? এটা একটু ধরবে? জানিস, একদিন কিচ্ছু না জেনে তোর মায়ের হাতে এই বালাটা তুলে দিয়েছিলাম, তোর জন্যই, তোর জন্যই। আর আজ সবটা জেনে তোকে দিলাম। এই বালাটা আমার স্বাদের ছিল বলেই না ফিরকিকে মানুষ করার সাহস আমি পেয়েছিলাম। মনে হতো দিদি যাই ঘটুক বিপদের সম্বল তো আছে আমার কাছে। শুনলি তো? এখন তোর মার কথা অনুযায়ী সত্যি যদি আমার বালায় এত জোর থাকে, তাহলে এই বালার মধ্যে আমি আমার আশীর্বাদ ভরিয়ে দিলাম মা। ঈশ্বর করুন সব সময় কোনটা ঠিক আর কোনটা ভুল যেন তুই চিনতে পারিস। দেখবা দেখি, এই তো। মিষ্টি মা, এসব তো অনেক দামি। তুই যে আমার কাছে কতটা দামি সেটা যে আবার আমি তোকে কোনোদিন বোঝাতে পারবো না মা। মাগো, আমাদের তরফ থেকে এটা তোর বিয়ের তত্ত্ব। হ্যাঁ, আমি তোকে আমার বাড়ির বউ করতে পারিনি ঠিকই, কিন্তু তুই যেখানেই থাকিস, যার সঙ্গেই থাকিস, আমার জন্য চিরটা কাল তুই আমার
বাড়ির বউ থাকবি। আমার মনে চিরটা কাল সেটাই তোর জায়গা থাকবে।